কোনো রকম আগার আগার পাউডার ছাড়াই তরমুজের পুডিং বানালাম। আর এটা খেতে কেমন, কিভাবে বানালাম, সেটাই থাকবে এই ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জান্নাতুল প্রিয়া ব্লগে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো তরমুজের পুডিংটা বানানোর জন্য আমি তরমুজ 3-4টার মতন কেটে নিয়েছিলাম কুচি কুচি করে। তারপর ব্লেন্ডারে কোনো পানি ছাড়াই ব্লেন্ড করে নিয়েছি। অনেকেই জানেন এগুলো, পুডিং তো সবার ঘরে ঘরে বানান, আপনারা জানেনই কী করে বানাতে হয়। আর আমি একটা ভিডিও দেখেই এই পুডিংটা বানানো শিখেছি, মানে ট্রাই করলাম, শিখেছি বললেও ভুল, ট্রাই করলাম। আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম যে আগার আগার পাউডার ছাড়া কি সত্যি পুডিং বানানো যায়। তার জন্য আমি ফার্স্টে তরমুজটাকে ব্লেন্ড করে সুন্দর ছাঁকনির সাহায্যে রসটা বার করে নিলাম তরমুজের। তারপর একটু চিনি লবণ দিয়ে সুন্দর করে জাল দিয়ে নিলাম। তারপর 2 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম তরমুজের পুডিংয়ের ভিতর। তো তারা দেখালো ঘরে তো সবসময় আগার আগার পাউডার থাকে না, যদি আগার আগার পাউডার না থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিয়ে নাকি এভাবে পুডিং বানানো যায়। তো আমরা তো সাধারণত সবাই জানি পুডিং কী করে বানাতে হয়, এভাবে জাল দিয়ে ফ্রিজে রেখে দিলেই, ডিপ ফ্রিজে রেখে দিলেই হয়ে যায়। তো আমি তাই করলাম। আর তারা বলল 1 ঘন্টা পরেই নাকি তরমুজের এই পুডিংটা হয়ে যাবে। আমি 1 ঘন্টা পর বার করেছি, ট্রাস্ট মি, একটু কিছু হয়নি। তারপর আমি 6 ঘন্টা পরে তো বার করলাম। আর আমি অনেক আস্তে আস্তে কিন্তু কেটে বার করে দেখাচ্ছি, এরকম থাকেইনি। আমি 2 মিনিট পরে দেখেছি যে গলে গেছে। আমি ভিডিওটা খেয়ে দেখাতে চেয়েছিলাম, কিন্তু আমার আম্মু খেতে দেয়নি, যে এতটা আটা আটা লাগছে। আম্মু আগেই ফেলে দিছে সব, তার জন্য দেখাতে পারলাম না। আর আমি ভিডিওটা একটা কারণেই করেছি, অনেকেই ঘরে আগার আগার পাউডার না থাকলে এসব ভিডিও দেখে বাসায় ট্রাই করতে পারেন, আমার মতন বোকামি করতে পারেন। আর আগার আগার পাউডার দিয়ে সাধারণত পুডিংটা সুন্দর হয়, এভাবে কেউ বানাতে যাবেন না। কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু হয় না, অনেকটা আটা আটা লাগে, মানে আটা খাই না আমরা, সে আটার মতন লাগে। আমার চিনি আর তরমুজ যা যা দিয়ে আমি বানালাম সবই আমার ফেলান গেছে, মানে আমার লস হলো। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, ফলো, শেয়ার করে দিন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।